আজকে আপনাদের যে গল্পটা শোনাবো সেটা হচ্ছে দুটো বন্ধুর গল্প। সেই দুই বন্ধুর আলাপ হয় হসপিটালের বেডে। তার মধ্যে একজনের বেড ছিল একটি জানলার পাশে। যার বেডটি জানলার পাশে ছিল সে অপর বন্ধুকে রোজই কিছু না কিছু গল্প শোনাতো বাইরের প্রকৃতি পরিবেশে। তো এই গল্প শুনতে শুনতে অপর বন্ধু প্রথম প্রথম ভালো লাগলেও পরবর্তীকালে সে বিরক্ত হয়ে ওঠে এবং বন্ধুর সঙ্গে কথা বলা সম্পূর্ণ বন্ধ করে দেয়। বন্ধুর সাথে কথা বলা বন্ধ করে দেওয়ার কিছুদিন বাদে সেই বন্ধু মারা যায় এবং অপর বন্ধু প্রথম যে কথাটা বলে তার মাথায় আসে সেটা শুনলে আপনারা একটু অবাকই হবেন। সেটা ছিল সে চেয়েছিল তার বেডটা যেন খুব শীঘ্রই সেই জানলার পাশে সরিয়ে দেওয়া হয়। পরবর্তীকালে সেটা করা হয় এবং সে যখন জানলা দিয়ে দেখে তখন সে দেখতে পায় যে জানলার ওপারে কংক্রিটের দেওয়ালের বাড়ি ছাড়া আর কিছুই ছিল না। তাহলে এখানে বিষয়টা হচ্ছে ওই বন্ধুটি এতদিন তাহলে তাকে এই কথাগুলো কিভাবে বলতো। সে তার দৃষ্টিশক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন রকমভাবে সে তার বন্ধুকে মোটিভেট করার চেষ্টা করত। কারণ আমরা সবাই জানি হাসপাতালের দিনগুলো কতটা বোরিং হয়ে যায় একটা মানুষের কাছে যখন সে সেখানে থাকে। খুব টাফ সময় ওই সময়টাকে কাটিয়ে ওঠা। তো সে যে কোনোভাবে চেষ্টা করছিল যাতে সেই বন্ধুকে মোটিভেট করা যায় এবং সেটাই তার উদ্দেশ্য ছিল। কিন্তু ওই বন্ধু যতদিনে সেই কথাটা বোঝে ততদিনে অনেকটা দেরি হয়ে গেছে। তো এইটা ছিল আজকের গল্পটা এবং এই গল্প থেকে আমরা যেটা বুঝতে পারছি সেটা হলো মানুষকে জাজ করার আগে একটু সময় নেওয়া প্রয়োজন। এবং যেখান থেকে আমি এই কথাটা বলছি সেই বইটা হলো এই বইটা, রবিন শর্মার হু উইল ক্রাই ওয়েন ইউ ডাই, এই বইটা থেকে বলছি। এখানে বলেছে মেনটেন ইউর পার্সপেক্টিভ, মানে আপনার দৃষ্টিভঙ্গিকে আপনি একটু ধরে রাখুন। কোনো মানুষকে জাজ করার আগে তাকে সুযোগ দিন, বোঝার চেষ্টা করুন যে সে সেই কাজটা কেন করছে বা সে সেই কথাটা কেন বলছে। নিশ্চয়ই তার পিছনে কোনো ভালো উদ্দেশ্যই থাকবে। সবসময় বলছি না ভালো থাকে, কিছু কিছু মানুষ তো ব্যতিক্রম থাকে, কিন্তু বেশিরভাগ সময় সেটা কোনো ভালো উদ্দেশ্যের জন্যই হয়ে থাকে। এখানে স্টিফেন হকিং যে কথাটা বলেছেন সেটা হলো এরকম: We live on a minor planet of a very average star located within the outer limits of one of 100,000 million galaxies. মানে আমাদের এই গ্যালাক্সিতে আমরা খুব সূক্ষ্ম একটি প্রাণ। সেখানে যদি আমরা এরকম ভুল নেগেটিভ চিন্তা ভাবনা করে মানুষকে জাজ করতে থাকি তাহলে আমরাই আমাদের জীবনটা সুন্দরভাবে বাঁচতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে? জীবনটাকে সুন্দর করে বাঁচতে গেলে আমাদের দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করতে হবে, আমাদেরকে পজিটিভ ভাবতে হবে, অপর মানুষটিকে জাজ করার আগে একটু সময় নিতে হবে। তো আজকে আমি কি কারণে এই গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপনারা সেটা বুঝতে পারছেন এবং চেষ্টা করবেন আপনারাও যাতে এটা আপনাদের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারেন। তাছাড়াও এই বইতে আরো অনেকগুলো এরকম সুন্দর সুন্দর চ্যাপ্টার আছে, চাইলে আপনারাও পড়ে দেখতে পারেন। আপনাদের আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে আপনারা আমাদের সাথে কমেন্টে শেয়ার করতে পারেন সেই কথা। আর আজকের মতো তাহলে আমি এখানেই বন্ধ করি ভিডিও। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক বই পড়বেন। আবার পরবর্তী সময় দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো বই। টাটা।